সো গাইস, গুড মর্নিং। তো দেখুন, মানে কোনো সময় কপালটা খারাপ থাকলে যেমন হয়, তো সেটা আমি কোনো সময় মনে করি না, বাট তাও কোনো সময় কষ্টই হয়, তাই না? কষ্টটা তো আর সব জায়গায় প্রকাশ করা যায় না। হ্যাঁ, হয়তো অনেকে বলবে কাজই হয়, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু করতে খুবই কষ্ট হয়। তো আমি অনেক দিন পর আবার ঘর মোছা বাসন মাজা কাজ করছি। ছোটোবেলায় করতাম, যখন আমি 24 ঘন্টা কাজে থাকতাম, তখন আমার বয়স ছিল 11, 12, 13, 14, এরকমভাবে বয়সে করেছি 24 ঘন্টা কাজ। 24 ঘন্টা কাজের সাথে ঘর মোছার ছিল, বাসন মাজার ছিল, কাপড় কাচার ছিল। তারপর থেকে একটা বয়স আসতে রান্নার কাজ ধরে নিয়েছি। রান্না করতে করতে খুব ভালো হ্যাবিট হয়ে গেছে, রান্নাও খুব ভালো করি, প্রচণ্ড প্রশংসা পাই সেইভাবে রান্না করতে করতে। এতদিন রান্নাই চালিয়েছি প্রায় 20 থেকে 25 বছর। তো এখন যেহেতু এত সমস্যা যাচ্ছে, এক তো মেয়ের খুব শরীর খারাপ, মানে গত 2-3 বছর ধরে মেয়ে আমাকে ভীষণভাবে বিরক্ত করছে। অ্যাকচুয়ালি মেয়ে বিরক্ত করছে সেটা বলবো না, ঈশ্বর পরীক্ষা নিচ্ছে। তাও ঈশ্বরকে বলবো, ঈশ্বর যত যত যাই হোক, তুমি আমাকে কষ্ট দাও, কিন্তু আমার মেয়েকে কষ্ট দিও না। কেন কি, মেয়ের কষ্ট মানে বাচ্চাদের কষ্ট মা বাবারা নিতে পারে না, বাট ওর তো বাবা নেই, আমি ওর মা, আমি ওর বাবা, সবটাই আমি ওর। তো এক সময় এমন এসেছে যে আমার খুব শরীর খারাপ ছিল, আমার কাজ ছাড়া গেছে। তারপরে একটা নতুন সংসার করার লোভ হয়েছিল, কারোর চক্করে পড়েছিলাম। সে আমাকে এমনভাবে ঠকিয়ে পুরো, মানে কি বলবো, রাস্তায় পথে বসিয়ে চলে গেছে। মানে এতটাই পথে বসিয়েছে, চিন্তা করাতে পারবো না। বাট আপনারা হয়তো বলবেন যে এই বয়সে সংসার করার এত কিসের ইচ্ছে, সেটা ঠিকই, বাট সংসার করার কোনো বয়স লাগে না। আমারও তো ইচ্ছা হয় আমিও সংসার করি, আমি সবাইকে নিয়ে একসঙ্গে থাকি। মানে খুব ইচ্ছে হয়েছিল, কেউ আমার লাইফে এসেছিলো, এমনভাবে ঠকিয়েছে গাইস আমাকে, আমার টাকা পয়সা সব কিছু নিয়ে আমাকে পুরো রাস্তায় বসিয়ে দিয়েছে। মানে ভাবতে পারবে না যে মানুষ কতটা ছোট লোক হতে পারে, মানুষ কতটা বেইমান হতে পারে, মানুষ কতটা লোভী হতে পারে, যে নিজের খাটার কোনো যোগ্যতা নেই। একজন অসহায় নারী, আমি একজন মা, আমি লোকের বাড়িতে দিনের পর দিন কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়েছি মেয়েকে পড়াশোনা করানোর জন্য, কারো কাছ থেকে ধার নিয়ে তাকে আমি হেল্প করেছি। দিনের পর দিন মানে ভালোবাসার মানে ভালোবাসার ছলনা করে আমাকে দিনের পর দিন ঠকিয়ে গেছে। মানে এতটাই ঠকিয়েছে গাইস, চিন্তার বাইরে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি তাও ঈশ্বরকে বলবো, ঈশ্বর ওকে ভালো রেখো। ঠকেছে ও, আমি ঠকিনি, আমি ওকে বিশ্বাস করেছিলাম। যাই হোক, সেখান থেকে উঠে এমন জায়গায় এসেছি, আমার একটাও কাজ নেই। লাস্টে আমার একটা ফ্রেন্ড এই কাজটা আমাকে ঠিক করে দিয়েছে, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা। কাঁচা ছিল, আমি বলেছি আমি কাঁচা কাজ কিছুতেই করতে পারবো না, তো কাঁচা কাজটা বাদ দিয়ে দিয়েছে। তো ঘর মোছা, বাসন মাজা, রান্না করা 5,000 করছি আমি। কি করে সংসার চালাবো আমি জানি না। আমার যে জায়গাটা ছিল সেটাও পর্যন্ত আমি বিক্রি করে দিয়েছি। মানে এক একটা মহিলার জীবনে এক একটা পুরুষ তো কাল হয়ে আসে, শনি রাক্ষস হয়ে আসে। আবার আর একটা পুরুষের জীবনে আর একটা মহিলা কাল, মানে কী বলবো, কালনাগিনী হয়ে যায়, রাক্ষসী হয়ে যায়। তো সেরকম আমার কপালেও হয়েছে। মানে ফার্স্টে হাজবেন্ড তো ডিভোর্স হয়ে গেল, সে ছেড়ে চলে গেল। তার কিছুদিন পর আবার ভাবলাম নতুন করে সংসার করব। শুধু ঠকেই যাচ্ছি গাইস, জানি না আমার কপালে কী আছে, কোন দিনকার আমার কপালে সুখ আছে, আমি তো এখন তুই আমার সুখটাকে আমি খুঁজে পাচ্ছি না। আর কত কষ্ট ঈশ্বর, আর কত, আমি তো আর পারছি না গাইস। ভাত তো বসিয়ে দিয়েছি, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে চিচিঙ্গে ছাড়িয়ে নিয়েছি, ভাজবো। তারপরে ভিন্ডির তরকারি বানাবো, দাদা ডাল আনতে গেছে, ডাল বানাবো, একটা ঝোল বানাবো নিরামিষ, আর রুটি বানাবো। গাইস, কড়াটা গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দেখুন ফোড়নটা আমার ঠিকঠাক হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, চিচিঙ্গাটা অ্যাড করলাম, হলুদ দিলাম। নুনটা অনেক পরে দেবো, নুনটা আগে থেকে দিলে জল কাটবে, এবার ঢাকা দেবো। গাছ দেখতে পাচ্ছি জলটা শুকিয়ে গেছে। এইবার কেটে রাখার পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এখানে দেখুন 3 কাপ চা বসিয়ে দিয়েছি, দাদা, বৌদি আর আমার। এখানে ভাতটা হাফ ফুটে গেছে, নামিয়ে দিয়েছি, নামিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, তাহলে কি ভিতরে আরেকটু হয়ে যাবে। এদিকে আমার চাটা হতে ওদিকে ভাতটা নরম হয়ে যাবে। দেখুন ভাজাটা আমার প্রায় হয়ে এসছে, এবার আমি নুনটা অ্যাড করলাম, তাহলে কি জলটা ছাড়বে না। গাইস, ভাজাটা কমপ্লিট হয়ে গেছে।
দেখুন এখন হচ্ছে আমি নিরামিষ ঝোল বানাবো, তো সেটা কীভাবে বানাবো সেটা আমি দেখাবো। তো এটা সবার জন্য ভালো, শরীরও ভালো থাকে, পেটও ভালো থাকে, আর কম তেলে কোনো মশলা ছাড়া, নামমাত্র তেল, 5 ফোড়ন। এখানে সবজিটা দেখে নিন, 3-4টে পটল আছে, হাফ টুকরো পেঁপে, 1 টুকরো আলু, মানে একটা ছোট্ট আলু, আর 4-5টা বিনস, আর হাফের কম টমেটো। ফোড়নটা আমার ঠিকঠাক হয়ে গেছে, এটা অ্যাড করলাম। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, জল। এবার 3-4টে সিটি দিয়ে দেবো। এটা হচ্ছে নিরামিষ ঝোল। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মশলা ভিন্ডি বানাবো। ফার্স্ট দিন কাজে এসে আমি বানিয়েছিলাম, দাদা খুব ভালো লেগেছে, সেটা আমাকে আজকে আবার বানাতে বললো। তো মশলা ভিন্ডির জন্য ফার্স্টে 5 ফোড়ন দেবো। ফোড়নটা ঠিকঠাক হয়ে গেছে, 4-5 কোয়া রসুন থেতো করে দিয়ে দেবো, ছিলকা সমেত। দেখতে পাচ্ছেন রসুনটা পুরো ব্রাউন হয়ে গেছে। এবার বড় একখানা পেঁয়াজ অ্যাড করলাম। সো গাইস, ভিন্ডিটা কাটা হয়ে গেছে। ভিন্ডিটা আমি ছোটো ছোটো করে কেটেছি একটাই কারণে, কেন এখনকার সিজনের ভিন্ডি না, তো ছোটো ছোটো করে কাটলে সিদ্ধটা ভালো হবে। এখানে দেখুন পেঁয়াজ আর এটা পুরো ব্রাউন কালার হয়ে গেছে, এখানে ভিন্ডিটা অ্যাড করলাম। এখানে মশলা নিয়ে নিয়েছি, টমেটো, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো লাগতো কিন্তু দাদা নিয়ে আসতে ভুলে গেছে, সেটাও অ্যাড করলাম। পাঁচ মিনিট করে ঢাকা দিয়ে দিয়ে করবো, কম আছে, গ্যাসটা কমিয়ে। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক এইভাবে করে আমি বানাই পাতলা ঝোল। গাইস 5 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর গলে যাচ্ছে ভিন্ডিটা, ঠিক এরকমই হবে, খেতে কিন্তু দারুণ হয়। এইদিকে দেখুন কুকারটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। ডাল বসাবো, মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে 5 ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা দেবো না, কেন মাসিমা আছে তো, মাসিমার ঝাল লেগে যাচ্ছে। মাসিমা থাকে শিলিগুড়িতে, এখানে ঘুরতে আসে দাদার কাছে। ফোড়নটা আমার ঠিকঠাক হয়ে গেছে, একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেটাকে দিলাম। দেখুন পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার ডাল আর জলটা অ্যাড করলাম। দেখতেই পাচ্ছেন মসুর ডাল আর জলটা অ্যাড করলাম। একটুখানি টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো অ্যাড করলাম। 2টো সিটি দেবো। দেখুন ভেন্ডির তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। পরপর 3টে রান্না হয়ে গেছে, আর একটা ডাল বাকি আছে, রুটি করছি। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি জলখাবার নিয়ে নিয়েছি, একটুখানি ভাত নিয়ে নিয়েছি, ভিন্ডির তরকারি, একটুখানি চিচিঙ্গে ভাজা, আর নিরামিষের ঝোলের 1 পিস আলু, 1 পিস পেঁপে, 1 পিস পটল, একটা বিনস আর একটু ঝোল। দেখুন এখন রুটি করব আমি। এখানে 10টা রুটি আছে, এখানে 2টো আছে, এই 2টো আমি নিয়ে যাব রুটি রাত্রেবেলা খাবার জন্য, কারণ আমি মোটা হয়ে যাচ্ছি, তাই ভাত খাবো না আর। এই যে রুটিটা করে নিয়ে আমি আবার দেখাচ্ছি। দেখুন ডালটা কত সুন্দর হয়ে গেছে। এবার ডালটা খালি করে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডালটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন পেঁপে দিয়ে পাতলা ঝোল, ডাল, ভেন্ডির তরকারি, চিচিঙ্গে ভাজা, ভাত ওদিকে, রুটি এদিকে হচ্ছে। সো গাইস রুটি কমপ্লিট হয়ে গেছে। গ্যাস ট্যাস মুছবো, এই বাসনগুলো সব মেজে নেব, রান্নাঘর মুছে বাইরে ঘর মুছতে যাব। সো গাইস রান্নাঘর পুরো ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার দেখেছেন, পুরো ক্লিয়ার হয়ে গেছে একদম। দেখুন সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে ঘর মুছবো। প্রচণ্ড কষ্ট গাইস, আমি তো আগে কোনোদিন ঘর মোছার কাজ করিনি, খুব কষ্ট হচ্ছে আমার কদিন ধরে, ভীষণ শরীর খারাপ লাগছে,
গা হাত পা ব্যথা করছে, বাট এখন টাকার প্রয়োজন, মেয়ের ট্রিটমেন্ট চলছে, বুঝতেই পারছেন গাইস। সব তো আমাকেই দেখতে হয় না, আমি আমার মেয়ে মা, আমি আমার মেয়ের বাবা। দেখুন, দেখতে পাচ্ছেন, এক হাতে ঝাড়ু দিচ্ছি আর এক হাতে ক্যামেরা করছি। দেখুন, দেখতে পাচ্ছেন, এরা নতুন এসেছে এই ফ্ল্যাটে, তার জন্য প্রচুর কাজ গাইস। বাসন খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। দেখুন জীবনে কত কষ্ট করতে হয়। দেখতে পাচ্ছেন কত ময়লা, দেখুন।